দেওয়ার পরে 2 গ্লাস পানির মাধ্যমে তার সারা আবাদতের নেকি নিয়ে নিছে। এইবার সে আফসোস করবো, আহারে আমি যে আবাদতের গর্ব দেখাইলাম, যে আবাদত করে নামাজ পড়া রোজা করে দান সদকা করে জান্নাত পাইলাম, এখন তো আমার কিছুই নাই, সব তো আমি 2 গ্লাস পানি দিয়ে শেষ করে দিছি, এখন কি দিয়া জান্নাত যাব? এখন সে আফসোস করব, কান্নাকাটি করবো, আল্লাহ আমি তো অহংকার করছিলাম, গৌরব যাইছিলাম, আল্লাহ এইটা তো আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি যদি রহমত না করো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কাজে আল্লাহ রাসূল বলছে জান্নাত যাইতে হলে একমাত্র আল্লাহর রহমত লাগবে, আর আল্লাহর রহমত পাইতে হলে আল্লাহর কথা মানতে হবে। এই ভাই, আমি যদি আপনার কথা মানি তাহলে আপনি আমাকে সম্মান করবেন, আর যদি আপনার কথা আমি না শুনি না মানি তাহলে আপনি আমাকে সম্মান করবেন না। তদ্রূপ যদি আপনি আল্লাহর কথা মানেন, আল্লাহর কথা শুনেন, তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করবে, আর যদি আল্লাহর কথা আপনি না শুনেন না মানেন তাহলে আল্লাহর রহমত পাইবেন না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কি দিবেন? 6 জন নবীর সূরত দিবেন। কয়জন নবীর? বলছি কয়জন নবী? আদম আলাইসাল্লামের মতো লম্বা, ইউসুফ আলাইসাল্লামের মতো চেহারা সুন্দর, দাউদ আলাইসাল্লামের মতো কণ্ঠ, ঈসা আলাইসাল্লামের মতো বয়স। কয়টা হয়েছে? 4 জন। আরো 2 জন নবীর কথা রয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আখলাক চরিত্র থাকবে, বলি সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? মহান চরিত্রের অধিকারী। জান্নাতি মানুষগুলা মহান চরিত্রের অধিকারী থাকবে। জান্নাতের মানুষগুলা একজন আরেকজনের জিনিস দেখলে আফসোস করবে না। দুনিয়াতে তো একজন আরেকজনের জিনিস দেখলে আফসোস করে, বিভিন্ন লাইনে আফসোস করে। কেউ ধন সম্পদ দেখলে আফসোস করে, কেউ বাড়ি গাড়ি দেখলে আফসোস করে, কেউ নারী দেখলে আফসোস করে, আমার নারীর চেয়ে ওর নারীটা কত সুন্দর। বিভিন্ন লাইনে মানুষ, উদাহরণ দিলাম, বিভিন্ন লাইনে মানুষ হিংসা জিত করে, তার এত টাকা হয়েছে, তারা কিভাবে নষ্ট করা যায়, অনেক প্রসেস তারা খাড়ায়। খাড়ানির পর তারা কি করে? সূত্রামি করে। আর আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের চরিত্র যখন ওই মানুষটা পাবে, তখন ওই যে যারা 70 থেকে 72 জন হুর পাইছে এত সুন্দর, তাদের দিকে তাকালে তারা আফসোস করবে না, তারা হিংসা করবে না, তারা জিদ করবে না। এটার নাম হলো কি? রাসূলের চরিত্র। মহান চরিত্রের অধিকারী দেয়া একজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে 5 জন নবীর কথা বললাম, আরেকজন নবীর কথা হয়তো আমার স্মরণে আসতেছে না। কয়জন নবীর কথা বললাম? 5 জন নবীর, কিন্তু হাদিসে আছে 6 জন নবী। আরেকজন নবীর দৃষ্টান্তটা আমার খেয়াল আসতেছে না, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় অন্য সময় বলবো। এত সুন্দর জান্নাত একমাত্র রাখছে তার জন্যই যে নাকি আল্লাহ তাআলাকে দেখে ভয় করে। আর যারা আল্লাহকে দেখে ভয় করে, তারা কি অন্য মানুষকে কষ্ট দিতে পারে না, তারা লুটপাট করতে পারে না, তারা মানুষকে কষ্ট দিতে পারে না। আল্লাহকে দেখে যারা ভয় করে, তাদের ভিতরে কোনো খারাপই থাকতে পারে না। শুধু একমাত্র জান্নাত পাওয়ার একটাই উপায়, আল্লাহ তাআলাকে দেখে ভয় করা। আল্লাহ তাআলাকে দেখে ভয় করার তৌফিক আপনাকে আমাকে দান করুক, সকলে বলি আমিন। এখন আপনাদের আগামী দিন ঈদের সালাত আদায় করার কিছু নিয়ম। আপনারা আগামী দিন ঈদের সালাত আদায় করতে যাইবেন। রমজান মাস অনেক মানুষ ঠিকমতো বিড়ি সিগারেট খাইতে পারে নাই, কিন্তু ঈদের দিন তারা বিড়ি সিগারেটটা একটু বেশি খায়। রাস্তার চলার সময় দেখা যায়, আমিও দেখি, আপনারাও দেখেন। কিন্তু আপনারা ঈদগাহে যাওয়ার সময় রাসূল যেভাবে যাইতেন সেইটা আপনাদের শিক্ষা দিচ্ছি। মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনার স্বাধীন। ঈদগাহে যাওয়ার সময় সকালবেলা ফজর নামাজ পড়ার পর আপনি 5-7টা খেজুর খাইবেন। যদি আজকে রোজা রাখছেন, আজকে যদি এ পর্যন্ত না খাইলে চলে, তাহলে কালকে কি পেট ভর্তি না খাইলে চলতো না মারে যাওয়ার আগ পর্যন্ত? আজকে যদি আপনার সবার চলে বিড়ি না খাইলে, যারা রোজা রাখছেন, আজকে যদি আপনার বিড়ি না খাইলে চলে, আজকে যদি আপনার পেট ভর্তি খাবার না খাইলে চলে, তাহলে কালকে দিন একটু সময় নাস্তাটা না খায়া 5-7টা খেজুর খাইয়া আপনি সবার আগে যায় মাঠের সালাতটা আদায় করবেন। যাওয়ার সময় রাস্তার ডান দিক দিয়ে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা যাওয়া শুরু করবেন। নিচের দিক তাকা যাইবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথাটা বলতে বলতে যাবেন। মেয়ে হোক পুরুষ হোক,
আপনারা সকলেই মাঠে যাবেন। এখানে যারা উপস্থিত আছেন, মেয়েদেরকেও বলছি, পুরুষদেরকেও বলছি, সকলেই ঈদের দিন বেশি আনন্দ ফুর্তি করার চেষ্টা করেন না ভাই। আনন্দ ফুর্তি করার জায়গায় তো রাখছে আল্লাহ জান্নাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখেরাতটা হলো চিরস্থায়ী। আখেরাতের বাচ্চা হবেন চিরস্থায়ী, আর দুনিয়ার বাচ্চা হবেন ক্ষণস্থায়ী। আলগা বাচ্চা হলে কালকায় আরেকজন মারার জন্য বন্দুক ধরে রাখে, ঠিক কিনা? কিন্তু আখেরাতের বাচ্চা হবেন, কেউ কেইরা নিত না, কেউ পারামারি করতো না, মারামারি হয়েছে কিছুই নাই। এত সুন্দর আখেরাতের চিরস্থায়ী আপনি একটা বাচ্চা হবেন। এই ভাই দুনিয়ার একটা বাচ্চা, এই যে বর্তমানে যে বাচ্চা হয়েছে, বাংলাদেশের একটা বাচ্চা হয়েছে, আর আপনি আখেরাতে একটা বাচ্চা হবেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর বাচ্চা আল্লাহ তাআলা আপনাকে করে দিবে। পৃথিবীর মতো কয়টা পৃথিবী? আর আমাদের এই দেশের বাংলাদেশের বাচ্চা একটুনি জায়গার একটা বাচ্চা হয়েছে, তাও কত টাকা পয়সা খরচ করে মারপিট করিয়া, হ্যাঁ, কত মানুষের জান নিগড়াইয়া বাচ্চা হয়েছে, এরপরেও টিকে না, এরপরেও আবার নাইমা ফুরন লাগে। আর এই দুনিয়ার একটা বাচ্চাই নেওয়ার জন্য ভাই আপনি এত কষ্ট করতে পারলেন, আর আখেরাতের একটা বাচ্চা হওয়ার জন্য বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া 5-7টা খেজুর খেয়া আপনি রাস্তার ডান দিক দিয়ে যাবেন, তাকবীর পড়তে পড়তে যাবেন, কোনো মানুষ সামনে পাইলে সালাম দিবেন অথবা উত্তর নেবেন, আর আসার সময় আবার আরেক রাস্তায় আসবেন। যাওয়ার সময় একদিক দিয়ে যাইবেন, রাসূল একদিক দিয়ে যাইতো যাওয়ার সময়, আবার আসার সময় আরেক দিক দিয়ে আসবেন, 2টা রাস্তা অবলম্বন করবেন। এটা হলো আপনার ঈদগাহে যাওয়ার পদ্ধতি। এর মাঝখানে যাওয়ার আসার মধ্যে ইচ্ছা মতো বিড়ি সিগারেট যদি খান, কেউ নিষেধ করতো না, ফেরেশতাও দিয়ে একটা থাপ্পড় দিত না। যদি আপনি মনে করেন যে 1 মাস রোজা রইলাম, বিড়ি না খায় থাকতে পারলাম, এখন ঈদগাহে গেলাম না খাইলাম, চলতো না? চলতো না ভাই? চলবো। কিন্তু আসলে যারা বিড়ি সিগারেট খান তাদের উভয় ক্ষতি, দুনিয়াও ক্ষতি, পরকালও ক্ষতি। এটা আপনারে বলি এই জন্যই, আপনি ইচ্ছা করলে শুনতে শুনতে বাদ দিতে পারেন। আপনার মতে কত মানুষ বিড়ি সিগারেট বাদ দিছে, পাতা জর্দা বাদ দিছে, ডাবা খাইতো, সব আপনার মতে মানুষ বাদ দিছে, মদ খাইতো, হিরণ খাইতো, আপনার মতে মানুষ খায় বাদ দিছে। আপনি ইচ্ছা করলে বাদ দিতে পারেন, যদি আপনি নিয়ত করেন, চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আর আপনি 1 মাস বাদ দিয়ে দেখেন, আপনার পাতা জর্দা খাওয়া বাদ দিয়ে দেখেন আপনার ভাত খেতে কত মজা লাগে। বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দেখেন আপনার কত গালে চুমা দেয়। আর বিড়ির গন্ধ, তোমার মুখটা এত গন্ধ করে, বিড়ির গন্ধে আপনার পরিবারে আপনার ভালো পায় না। কাজেই এগুলো যদি আপনারা চিন্তা ভাবনা করেন, ছাড়লে অবশ্যই ছাড়তে পারেন। তাহলে আমরা ঈদগাহে যাওয়ার সময় কি বলবো? আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একজন আরেকজনের সামনে পাইলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজন আরেকজনের সামনে পাইলে ঈদ মুবারক না, টাকা টোকা দিয়েন না, এরকম করেন না, না করেন না। অথচ দাওয়াত দিবেন, আইসেন ঈদের দাওয়াত, আর আপনি না করেন যে আমার বাড়িতে ঈদের দিন, টাকা টোকা দিয়েন না। বলবেন কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তোমার এবং আমার নেক আমলগুলো আল্লাহ কবুল করো, বলে আমিন। এটা বলবেন। আর কি, কোন মানুষকে যদি বাড়ি থেকে বাইরে আগায় দেন, তাহলে বলবেন জাযাকাল্লাহ খায়রান। আরেকটা কি? হাফিজাকাল্লাহ। কোরআনে শিক্ষা দিয়েছি 2টা শব্দ। একটা শব্দ হলো কি বলবেন? হাফিজাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আপনার বাড়ি থেকে কোনো মেহমানকে যদি আপনি বিদায় দেন, কিছু রাস্তা আগায় দিবেন, দেওয়ার পরে তারে বলবেন হাফিজাকাল্লাহ অথবা কি জাযাকাল্লাহ। কিন্তু টাকা গুড গুড এরকম করেন না, টাকা টোটা দেন না, এগুলো দেওয়ার চেষ্টা করেন। ঈদ মুবারক বললেন না, কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম, বুঝলাম, এই কথাগুলা মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।